হৃদয়পুর গ্রামে বসবাস করত এক বৃদ্ধা মহিলা আর তার নাতি-নাতনি। তারা তিনজনে খুব আনন্দ করে দিন কাটাতো, কিন্তু বৃদ্ধা মহিলার স্বভাব ছিল খুব কিপটেমি করা। মিনা, তুই এত এত তেল দিয়ে রোজ রান্না করিস, সেই তেল দিয়ে তো পুরো মাসের রান্না হয়ে যেত। ঠাম্মি, তুমি যদি তেল আর ঘি বাঁচাও তাহলে কি ব্যাংকে রেখে সুদ পাবে তুমি? তুই বুঝবি না, তোর বয়স তো শুধু খাওয়ার জন্যই হয়েছে। ঠাম্মি, তোমার এই কিপটেমি নিয়ে গ্রামের সবাই কিন্তু খুব হাসাহাসি করে। সে হাসো, গ্রামের লোক কে কি বললো আমাকে তাতে আমার কিছুই যায় আসে না। আমি যত খরচ কম করব তত ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারবো। কি গো মাসি, শুনলাম তুমি নাকি গত সপ্তাহে 5 টাকা দিয়ে পুরো পরিবারের জন্য সবজি কিনে রেখেছো? হ্যাঁ, তাতেই তো আমার পুরো সপ্তাহ চলে গেছে। তোমরা এত অপচয় করো বলেই তো চারিদিকে ধার দেনা বাঁধিয়ে বসে রয়েছো। ঠাম্মি, তুমি কি এবার রাস্তার বাতি বন্ধ করে আলোর খরচ বাঁচাবে নাকি? তোর এই রসিকতা করার বদ অভ্যাসটা বাদ দে তো এবার। আরে মাসি, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার নাতি তো ঠিক কথাই বলেছে, তুমি তো সবকিছুতেই কিপটেমো করো। দূর বাবা, তোদের সাথে আমার এত কথা বলে কোনো কাজ নেই। যাই আমি বাড়ির দিকে, আমার অনেক কাজ পড়ে আছে। আমাদের গ্রামে জল সঞ্চয় কমে যাচ্ছে, নতুন বাঁধ তৈরি করতে হবে, কিন্তু টাকার অভাব দেখা দিয়েছে। তা প্রধান মশাই, আমরা টাকা কিভাবে জোগাড় করব? গ্রামের সবার টাকা অপচয় বন্ধ করলেই হবে। সবাই যদি একটু একটু করে সঞ্চয় করে তাহলে আমরা বাঁধের কাজ সম্পন্ন করতে পারবো। আপনার কথা তো ঠিক আছে, কিন্তু গ্রামের সবাই কি এই বাঁধের কাজের জন্য টাকা সঞ্চয় করবে? এই দিকটা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি সবাইকে সঞ্চয় করতে ঠিক শিখিয়ে দেব। এই কথা বলার পরে যে যার বাড়িতে চলে গেল। অন্যদিকে বাঁধ ভেঙে বাঁধের জল আরো বাড়তে শুরু করে দেয়। আর অন্যদিকে তপন ঠাম্মিকে শায়েস্তা করবে বলে মিনার সাথে প্ল্যান করতে লাগলো। শোন মিনা, ঠাম্মিকে শায়েস্তা করার জন্য একটা দারুণ প্ল্যান আছে আমার কাছে। কি প্ল্যান? আমিও শুনি। গ্রামের সবাই মিলে একটা মিথ্যে গল্প বানাবো যে এক জায়গায় খুব সস্তায় সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আর ঠাম্মি সেটা শুনে সেইখানে গিয়ে নিজেই বোকা বনে যাবে। ওদের কথা শুনে ঠাম্মি সেইখানে গিয়ে দেখে সেই রকম কিছুই নেই। বাড়ি আসার পরে, তপন, তুই আমাকে মিথ্যে বলে ওইখানে পাঠিয়েছিস? ঠাম্মি, আমি তোমার কিপটেমির মজা নিতে চেয়েছিলাম, ওই জন্য তোমাকে ভুল ঠিকানা দিয়েছি। শোন, একদিন বুঝবি আমি কিপটেমি করি না, আমি সঞ্চয় করি। এরপর থেকে বুড়িমা গ্রামের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সঞ্চয়ের কথা বলে, যাতে খুব তাড়াতাড়ি গ্রামের বাঁধের কাজ শুরু করে দেওয়া যায়। আর সবাই সেই কথায় রাজিও হয়। মহিমা দেবীর বুদ্ধি ও সঞ্চয়ের ফলে আমাদের গ্রাম জল সংকট থেকে বাঁচলো। আমি শুধু চেয়েছি সবাই যেন ভবিষ্যতের কথা ভেবে সব সময় কাজ করে। ঠাম্মি, আজ আমি বুঝলাম তোমার কিপটেমির আসল অর্থ। ঠাম্মি, তুমি আমাদের অনেক কিছু শিখিয়েছো। হ্যাঁ মহিমা দেবী, আপনি গ্রামের জন্য অনেক বড় একটা কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ জানালেও কম হবে। আরে, আপনি আমাকে এই রকম ভাবে বলবেন না।
এই গ্রাম থেকে আমি অনেক কিছু শিখেছি, আর এই গ্রামের জন্য এইটুকু করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আরে মহিমা দেবী, আপনি আমাদের গ্রামের জন্য যা করেছেন আপনার তো একটা পুরস্কার পাওয়া উচিত। তাই আমরা গ্রামের সবাই মিলে ঠিক করেছি আপনাকে একটা সাম্মানিক পুরস্কার দেব। তাহলে এর থেকে বোঝা গেল কিপটেমির আসল অর্থই সঞ্চয়।